নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাকে স্বাগত। মনে করুন আপনি 10,000 টাকা করে এসআইপিতে বিনিয়োগ করবেন কোনো একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের। অর্থাৎ 10,000 টাকা করে এসআইপি আপনি 25 বছর ধরে করবেন এবং সেটা হবে একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের, যার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 16%। তাহলে আপনার 25 বছর পরে আপনার সেই ইনভেস্টমেন্টটা কত হবে? আপনার এখানে মোট ইনভেস্টমেন্ট হচ্ছে 24 লাখ টাকা এবং এখানে আপনার প্রফিট হচ্ছে 1,50,94,000-এর উপর। তাহলে একবার ভাবুন, আপনি যদি 10,000 টাকা করে এসআইপি যদি 25 বছর করে যেতে পারেন, তাহলে এই সামান্য 16% রিটার্নে আপনি কত রিটার্ন পাবেন। এবার এটাকে 1% বাড়িয়ে দিন, মানে আপনি এই একই রকমভাবে 10,000 টাকা করে এসআইপি করবেন 25 বছরের জন্য এবং আপনার রিটার্ন হচ্ছে এখানে 17%। যদি 17% করে রিটার্ন পান এই 25 বছর ধরে, তাহলে আপনার এখানে প্রফিট কত হবে? 1,78,29,000। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 27 লাখ টাকার ডিফারেন্স হচ্ছে মাত্র 1% এদিক ওদিক হয়ে। তাহলে একবার ভাবুন, 1% যদি কম বেশি হয় লং টার্মে কতটা ফারাক হতে পারে। এটা শোনার পর আপনি হয়তো এটা ভাববেন, তাই তো 1% এরকম যদি ডিফারেন্স হয়, তাহলে আমাদেরকে অবশ্যই কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ড খুঁজতে হবে, যে মিউচুয়াল ফান্ড আমাদেরকে অনেক বেশি রিটার্ন দেবে, এরকম মিউচুয়াল ফান্ড আমাদেরকে খুঁজতে হবে। এটাই আপনি ভাবছেন এবং এটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা মানুষই যখন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, তখন তারা অবশ্যই চাইবে যে যত বেশি সম্ভব রিটার্ন নিয়ে আসার। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিতে হবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করতে হবে এবং এই বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে এবং ভিডিওটা দেখে আপনাদের মনে দুরকম চিন্তা আসবে, মানে দুই ধরনের মানুষ আপনারা থাকবেন। এক হচ্ছে আপনারা আমাকে হয়তো গালাগালি দিয়ে বলবেন, তাহলে থাম্বনেল একরকম দিয়েছে আর ভিডিওর কথাবার্তা অন্যরকম, তাই আপনাদের গালাগালি দেওয়ার ইচ্ছা হবে। যাদের গালাগালি দেওয়ার ইচ্ছা হবে তারা ভিডিওর কমেন্টে নো লিখবেন, আর যাদের ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই ভিডিওটাতে শেখার অনেক কিছু রয়েছে। যদি আপনারা সেই শেখার জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্টে ইয়েস লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। দেখুন দাদা, এই শুধুমাত্র রিটার্নের পেছনে ছুটলে হবে না। আপনি যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তখন আপনাকে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডের কোনো রেগুলার প্ল্যান নিচ্ছেন না তো। ডাইরেক্ট প্ল্যানের বদলে অনেকে অনেক সময় রেগুলার প্ল্যান নিয়ে থাকেন এবং এই রেগুলার প্ল্যান নেওয়ার ফলে এই 1% ফারাক তাদের চলে আসে। আমি এখানে খুব বড় একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, যেটার নাম হচ্ছে কোয়ান্ট, এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির কিছু স্কিম আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর রেগুলার প্ল্যান এবং ডাইরেক্ট প্ল্যানের মধ্যে কতটা পার্থক্য। আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্ট বিএফএসআই ফান্ডের রেগুলার প্ল্যান এবং ডাইরেক্ট প্ল্যান যথারীতি রেগুলার প্ল্যান এখানে 2.38% এক্সপেন্স রেশিও এবং ডাইরেক্ট ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.72%, মানে এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1.66%। একই রকমভাবে আমরা এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো এখানে দেখতে পাচ্ছি। কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে যেখানে সবথেকে বেশি মানুষ বিনিয়োগ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড। এই কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডের রেগুলার প্ল্যান হচ্ছে 1.83% এক্সপেন্স রেশিও এবং ডাইরেক্ট প্ল্যানে 0.71%, অর্থাৎ এখানে ফারাক হয়ে যাচ্ছে 1.12%। দেখুন বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা বিগত 14-15 বছর ধরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। তখন এখনকার মতো এরকম ব্রোকারের কোনো সুবিধা ছিল না এবং তখন বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন হয় ব্যাংকের মাধ্যমে অথবা কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের হাত ধরে। তাই সেখানে বাধ্য হয়ে তাদেরকে কিছু এক্সপেন্স রেশিও দিতে হতো, অর্থাৎ কিছু ফিস দিতে হতো। এই কারণে তাদের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকটা কম রিটার্ন দিত। কিন্তু বর্তমানে এরকম করার কোনো দরকারই নেই।
আপনারা যারা দেখছেন, আপনারা যারা অভিজ্ঞ মানুষ এবং অনেক দিন ধরে যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তাদেরকে একটা কথাই বলবো, দেখুন দাদা, আপনাদের এখন একটা সময় এসেছে, আপনারা এই 1%-এর লসগুলো এইভাবে নষ্ট করবেন না। আপনারা এই 1% সুবিধাটা নিতে পারবেন আপনারা যদি কোনো ব্রোকারের অ্যাপ্লিকেশন ধরে আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। অবশ্যই রেগুলার প্ল্যানে কিছু সুবিধা আছে, তারা আপনাকে অবশ্যই কিছু ভালো পরামর্শ দেবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনাদের বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের খুব বেশি পরামর্শের দরকার নেই। আপনারা নিজেরা যদি একটু রিসার্চ করেন তাহলে নিজেরাই ভালো ফান্ড বাছাই করতে পারবেন। এবং অবশ্যই এই ডাইরেক্ট প্ল্যানের 1% থেকে 1.5% যে এক্সট্রা ফিসটা আপনাদের লেগে যাচ্ছে ডাইরেক্ট প্ল্যানে, সেটা লাগে না। তাই ডাইরেক্ট প্ল্যান নিয়ে আপনি সেই ফিসটা বাঁচিয়ে রাখতে পারবেন এবং লং টার্মে আপনি এই 27 লাখ টাকার লসটা করবেন না। আপনি যদি 10,000 টাকা করে এসআইপি করেন এবং 25 বছরের জন্য যদি এফআইপি করেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1%-এ আপনার 27 লাখ টাকার লস হয়ে যাচ্ছে। এবার আমি এখানে আপনাদেরকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা বললাম, যেখানে আমি এক্সপেক্ট করছি 16 থেকে 17% রিটার্ন। কিন্তু আমরা যদি ডেটা দেখি এই সমস্ত মিউচুয়াল ফান্ডের, মানে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবো লাস্ট 7 বছর বা 10 বছরের ডেটা যদি আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো প্রায় 18%, 20%-এর উপর রিটার্ন দিয়ে দিয়েছে একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। তবে অবশ্যই আরও একবার বলবো, অতীতের রিটার্ন কখনোই ভবিষ্যতে একই রিটার্ন দেবে এটা আশা করা যায় না এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ম্যাচ হয় না। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, ভালো মিউচুয়াল ফান্ড বাছাই করুন, ভালো মিউচুয়াল ফান্ড ম্যানেজার খুঁজুন, তবেই আপনি মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, তাহলে এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কিন্তু দিতে হবে। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করুন এবং এই ঘন্টাটা বাজিয়ে দিন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আজকের মতো এখানেই ছুটি দিন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।